নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্যারাহিটস। প্যারাহিটস চ্যানেলটি হচ্ছে সত্যি ভৌতিক ঘটনার একটি অফুরন্ত ভাণ্ডার। আপনারা যদি এইরকমই সত্যি ভৌতিক ঘটনা শুনতে ইচ্ছুক, তো তাহলে প্যারাহিটস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন এই রকম সত্যি ভৌতিক ঘটনার প্রথম আপডেট পাওয়ার জন্য। আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন, সেই ঘটনাটি আমারই একটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। সেই আমাকে তার জীবনের এইরকম অলৌকিক, ভৌতিক, প্যারানর্মাল যাই বলেন আপনারা, তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমার শুনে বিশ্বাস করুন প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছে, প্রচণ্ড পরিমাণে। তো আমি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার ডাকনাম হচ্ছে বাবাই। সে 2016 সালে বেগমপুরে একটি ফার্মে কর্মরত ছিল। যেখানে কাজটি ওর ছিল, আপনারা যেই সমস্ত অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার দেন, সেই সমস্ত প্রোডাক্ট ওইখানে এসে স্টোর হতো। তারপরে ওইখান থেকে কিছু ডেলিভারি পার্সন আছে যারা প্রোডাক্টগুলো তুলে আপনাদেরকে ডেলিভারি করত। তো ওই হাবে বা আপনার স্টোর রুম বা যাই বলেন, ওইখানে কর্মরত ছিল। ওইখানে গোডাউনের ইনচার্জ হিসাবে কর্মরত ছিল। তার আন্ডারে 5টি থেকে 6টি ছেলে কাজ করত। তো ঘটনাটি ঘটেছে সূত্রপাত 2016 সাল থেকে। তার সাথেই একটি ছেলে, তার আন্ডারে একটি ছেলে কাজ করত। তার নামটি আমি এখানে নিচ্ছি না। তো সে একদিন স্টোর রুমে কাজ করতে করতে হঠাৎ করে কাজ ফাজ ফেলে রেখে এক জায়গায় চুপ করে বসে থাকে। তখন দুর্গাপুজোর সময় 2016 সালে। তো সে বসে থাকতে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে এসে জিজ্ঞাসা করে যে কী হয়েছে ভাই, এখানে বসে আছিস, কাজ করছিস না? ও বলছে, ভাই আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তো একটু দাদাকে ডাক। দাদা শুভর বাবাইয়ের কথা বলছে। তো বাবাই এসে জিজ্ঞাসা করছে কী হয়েছে তোমার? তো বলছে, দাদা আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তখন কাজের অত্যন্ত বেশি চাপ, তারপরেও কি হবে, একটা ছেলের শরীরটা খারাপ লাগছে। তো ও বললো, ঠিক আছে তুমি চলে যাও। তো বলে ও বাড়ি চলে যায়। বাড়ি চলে গিয়ে নেক্সট দিন ও কাজে আসে না। তো বাবাই ভাবছে কেন এলো না, কি শরীর টরীর কি খুব খারাপ হয়েছে? তো কিছুক্ষণ ওয়েট করার পরে যখন লগ ইন আওয়ারটা বেরিয়ে যায়, তখনও ফোন করে যে কি হয়েছে, এলে না আজকে, আপডেটও কিছু দিলে না। বলছে, দাদা আমার খুব শরীর খারাপ, আমি আসতে পারবো না। তো হঠাৎ করে ওই ছেলেটির হাত থেকে তার মা ফোনটা কেড়ে নিয়ে তাকে বলে যে ছেলে কালকে বাড়ি ফিরে থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর, উঠতে পারছে না বিছানা থেকে, আর ও কাজে যাবে না বলছে। বাবা এই ব্যাপারগুলো শুনে কিছুটা চিন্তায় চলে যায় যে কেন হঠাৎ করে এরকম কি হলো, এরকম তো কোনোদিনও কিছু হয়নি। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো বলে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওরা নতুন একটি ছেলেকে জয়েন করায়। আর ওদের ফার্মে যখন দুর্গাপুজো আসতো, তখন একটু বেশি প্রেসার বেড়ে যেত। তো ওদের বেসিক্যালি নাইট ডিউটি হতো না। তো ওদের দুর্গাপুজোর সময় ওদের নাইট ডিউটিও করতে হতো। তো বাবাইকেও রীতিমতো নাইট ডিউটি করতে হতো। তো একদিন হঠাৎ করে ও নাইট ডিউটি যায়। নাইট ডিউটি গিয়ে ওদের স্টোর রুমের ভেতরে আর একটি গোডাউন মতো করা ছিল, একটা স্পেসিফিক গোডাউন মতো করা ছিল যেইখানে প্রিমিয়াম প্রোডাক্ট রাখা থাকতো। সেই স্পেসিফিক গোডাউনে একটি গার্ড অ্যাপয়েন্ট করা ছিল যে ওইখানে যে কেউ ঢুকতে পারবে না, অথরাইজ ছাড়া ঢোকা যাবে না, কারণ ওখানে দামি দামি প্রোডাক্টস থাকতো। বাই চান্স যদি কিছু নষ্ট হয়ে যায়, তার জন্য প্রোটোকল ছিল। তো বাবাই ওইখানে মেনলি পুরনো যারা স্টাফ থাকতো তারাই ওখানে গিয়ে কাজ ফাজ করতে পারত। তো ওইখানে বাবাইয়ের তখন একটা শিফটিং পড়েছে। তো বাবাই গার্ডকে অথরাইজ নিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢোকার পরে ও যখন কাজ করছে, তখন হঠাৎ করে ওর একদিকে চোখ যায়
সেই দিকে তাকিয়েও দেখে যে একটি বেঞ্চ আছে, মানে ধরুন আপনারা যেমন স্কুলে আমরা আগে পড়তাম কাঠের যে টেবিলগুলো থাকতো জয়েন্ট করা থাকতো, যেখানে বসার সিট আর যেখানে আমরা ব্যাগ রাখতাম বা বই খাতা রাখতাম, সেরকম একটি জয়েন্ট টেবিল ওখানে আছে। তো ওই রকম একটি ছোটো টেবিল ওখানে আছে। তো সেই টেবিলটাতে একটি ছেলে বসে আছে, সে দেখতে পায়। তো হঠাৎ করে ওর মাইন্ডে ক্লিক করে যে চুপ করে বসে আছে, কাজ করছে না কোনো। তো তখন বাবাই বলে যে তুই চুপ করে বসে আছিস, কাজগুলো করে নে, কাজের এত প্রেশার, চুপ করে বসে বসে ফোন ঘাঁটছিস। আর ও রীতিমতো ফোন ঘাঁটছিল বসে বসে। তো বাবাই তখন একটা জিনিস নোটিস করে যে ছেলেটি ফোনটা তো ঘাঁটছে, কিন্তু তার ফোনের যে লাইটটা সে সেটা দেখতে পাচ্ছে যে ফোনে লাইট জ্বলছে, কিন্তু যে রিফ্লেক্ট হয়ে তার মুখে আমরা যখন ফোন ঘাঁটি তখন আমাদের ফোনের আলোটা জ্বলে। আর যদি আমরা অন্ধকারে থাকি তো তাহলে ওই ফোনের আলোটা রিফ্লেক্ট করে আমাদের মুখে পড়ার পর আমরা সেটা বুঝতে পারি কে বা কিছু, মুখটা দেখতে পাই। তো সেই জিনিসটা বাবাই দেখতে পাচ্ছে যে ফোনটা তো জ্বলছে কিন্তু সেই ছেলেটার মুখে কোনো রিফ্লেকশন পড়েনি। তো এটা দেখেও একটু অবাক টাইপের হয়, কিন্তু একটা কাজের প্রেশার, একটা কাজের মাইন্ডের ছিল, সে ওই জিনিসটাকে ইগনোর করে বেরিয়ে সে নিজের কাজটা করতে আরম্ভ করে। কাজ করতে করতে নিজের কাজটা শেষ করে যখন ও বাইরে বেরোয় তখন ও গার্ডটিকে বলে যে ভেতরে যেই ছেলেটা আমার আগে ঢুকেছে সেই ছেলেটা তো চুপ করে বসেই রয়েছে ওখানে, কোনো কাজই করছে না। গার্ডটি হঠাৎ করে চমকে উঠে বলে যে আরেকটি ছেলে, এখানে তো ঢোকার রুল একজনেরই। বাবায়ের তখন ব্রেনে স্ট্রাইক করে যে হ্যাঁ, এখানে তো ঢুকতে পারবে যে কোনো একজনই, দ্বিতীয় জন তো অ্যালাউড নেই, একজন করেই ঢোকার নিয়ম। তো তখন সেই গার্ডটা তখন বলে যে চলো দেখি কে বসে আছে। তো বলে গার্ড আর ও যখন ঢোকে ভেতরে দেখছে কেউ নেই। আপনারা অবাক হবেন একটা কথা জেনে যে ওই রুমটাতে ঢোকা বেরোনোর একটাই দরজা, আর ওখানে কোনো জানালা নেই। তো বাবাই সেই জিনিসটা ওর ব্রেনে এফেক্ট করে যে আমি কী দেখলাম। তো সেই কথাটাই ভাবতে থাকে সারাদিন। ভাবতে সে বেগমপুর থেকে, বাবাইয়ের বাড়ি হচ্ছে উত্তরপাড়ায়, তো ও যখন বেগমপুর থেকে উত্তরপাড়ায় আসবে তো বেগমপুর থেকে ট্রেন ধরে ও ডানকুনিতে নামবে। ডানকুনি স্টেশন থেকে ও টোটো বা বাই অটো ও উত্তরপাড়ায় চলে আসবে। তো ও বেগমপুর থেকে ট্রেন ধরে ডানকুনিতে নেমেছে। আমার অতটা খেয়াল নেই ও কোন প্ল্যাটফর্মে নেমেছিল, আই থিঙ্ক 1 কি 2 এরকম হবে। তো ওকে ধরুন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছে। তো ওকে 1 নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করে ওকে মেন রোডে উঠে টোটো বা অটো ধরবে। তো ও সেই দিনকে ওভারব্রিজ ইউজ করেনি, ও ভেবেছে লাইন পারাপার করে চলে যাবে। তো 1 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়েছিল, যেই ট্রেনটি ছাড়বে মানে দাঁড়িয়েছিল। তো বাবাই ঠিক ওই ট্রেনটি ছাড়বে যেই লাইনটা থেকে সেই লাইনটা সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এইটা দেখে ট্রেন হর্ন মারছে, ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে। 4-5 জন মানুষ ওকে ডাকাডাকি করছে, ভাই সরে যা। তো বাবাইয়ের মাথায় কোনো রকমই কোনো আওয়াজ আসছে না, বাবাইয়ের কানে কোনো রকম কোনো আওয়াজ আসছে না, কোনো সাউন্ডই ওর কাজ করছে না, মানে কোনো আওয়াজইও পাচ্ছে না। ট্রেনের যে অত তীব্রতর হর্ন সেটাও সে শুনতে পাচ্ছে না। হঠাৎ করে যখন ট্রেনটা ছেড়ে দিয়ে ওর সামনে হর্নটা আসে তখন ওর হঠাৎ করে মানে সেন্সেস ফিরে পায়। তো হঠাৎ করে দেখে ওর সামনে ট্রেন, ও তখন পেছনে সরে আসে। এই ইনসিডেন্টটা ওর সেকেন্ড। ও তখন কি ভাবছে জানি না। তো ওই জিনিসটা হওয়ার পরে ও একটু মানে ভয় পেয়ে ও বাড়ি আসে নাইট করে। সেদিনকে সারাদিন ও ঘুমাতে পারেনি, সারাদিন ওর ঘুম হয়নি সেই দিনকে। তারপরে এরকম করে চলতে থাকে, ও কাজ করতে থাকে, যায় ওখানে। তো পুজো কেটে গিয়ে নতুন বছর চলে আসে। তো ওইখানে ও কাজটি ছেড়ে দিয়ে ও অন্য একটি জায়গায় জয়েন করে। তো এরকম হতে ওর সেই সমস্ত জিনিস ওর মাথাতেও নেই, ও ভুলেও গেছে। তো মাস 6 যাওয়ার পরে ও হঠাৎ করে একদিন
ওর বাড়িতে শুয়ে আছে, আর ওরা একটা রুমেই থাকতো, মানে ওর বাবা, ওর মা আর ও একটা রুমেই থাকতো, একটা রুমেই শুতো, একটা বিছানাই ইউজ করতো। তো একদিন হঠাৎ করে ওর বাবাকে দেখছে রাত্রির বেলা ঠিক 1টা কি 2টো হবে, ওর বাবা বারান্দায় পায়চারি করছে। ও জিনিসটা দেখে ভাবলো হয়তো বাবা বাথরুমে গিয়েছিল বা কিছু। তো ওর বাবা যখন দেখছে নাকি যে বাবাই উঠে পড়েছে, তখন উঠে চলে আসে, এসে শুয়ে পড়ে, কিছু বলে না, বাবাইও কিছু বলে না। তার কিছুদিন পরে বাবাই আবার হঠাৎ করে দেখে ওর বাবাকে ছাদ থেকে নামতে। ও বাথরুমে উঠছিল, তো দেখছে বাবা কোথায়, বাবা দেখছে হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামছে। তো জিজ্ঞাসা করে কী করছিল ওপরে, বলছে না কিছু না, আমি এমনি গিয়েছিলাম। তখন ওই 1টা কি 2টো এরকম বাজে। তো আবার এসে শুয়ে পড়ে। তার 2-3 দিন যাওয়ার পরে বাবার বাবা হঠাৎ করে, ওদের বাথরুমটা আমি ঠিক বলে দিই, মানে ওদের স্ট্রাকচারটা কী করা আছে। তো ওদের একটা বাড়ি, একতলা বাড়ি, ওদের একটু পুরনো বাড়ি। তো ওদের বাথরুমটা আমাদের যেমন এখন ম্যাক্সিমাম বাড়িতে অ্যাটাচ সব কিছু, পায়খানা বাথরুম, তো ওদের সেই জিনিসটা নেই। তো ওদের পায়খানা বাথরুম যেতে গেলে মানে একটা ওদের গার্ডেন মতো করা আছে, সেইটাকে টপকে ওদের বাথরুমে যেতে হবে। তো ওর বাবা দেখছে ওর বাবা ঠিক ওদের ঘরে চলে এসছে, কিন্তু ওই বাথরুমের দিকে মানে গার্ডেনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন ও হঠাৎ করে ডাকে, বাবা বাবা। ওর বাবা কোনো সাড়া দিচ্ছে না। তারপরে সামনে গিয়ে পিঠে ঝাঁকুনি দিয়ে ডাকে ওর বাবাকে। তখন ওর বাবা সম্বিত ফিরে পেয়ে বলছে, হ্যাঁ কী হয়েছে? বলছে, তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? তখন ওর বাবা বলে, না না কিছু না, ওই একটা বিড়াল এখানে ঘোরাঘুরি করছিল, আমি ওকে তাড়াচ্ছিলাম। মানে ওর বাবা ঠিক করে মিথ্যে কথাটা বলতে পারলো না। তো সেটাও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, যেটা বাবা আমার কাছ থেকে লুকাচ্ছে। তো রাত্রিবেলা কিছু বলে না। ওর মা উঠে পড়ে, কী হয়েছে বলে। তো বলে নাকি কিছু ব্যাপার না, তুমি শুয়ে পড়ো। তো বলে সেই দিনকে রাত্রিবেলা শুয়ে পড়ে। তার পরের দিন সকালবেলা উঠে সে ওর বাবাকে রীতিমতো জিজ্ঞাসা করতে থাকে, কী হয়েছে, আমাকে একটু বলো কী হয়েছে। তোর বাবা কিছুই বলে না। তো ঠিক আছে চলো, এরকম করে আবার কাটলো। তো হঠাৎ করে একদিন আরও 2-3 দিন পরে বাবাই হঠাৎ করে শুয়ে আছে। হঠাৎ করে রাত্রির তখন 1টা কি 2টো বাজে। তখন ও হঠাৎ করে ওর চোখটা খুলে যায়, কিন্তু আজব করার একটা ব্যাপার, ওর চোখ খুলে যায় কিন্তু ওর বডি স্ট্যাক হয়ে যায়। মানে ওর বডি কোনো রকম কোনো কাজ করে না, ওর বডি একদম স্টিল। মানে ও হাতও নাড়াতে পারছে না, পাও নাড়াতে পারছে না, মাথাও ঘোরাতে পারছে না, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বোবায় ধরা। এই জিনিসটি ওর সাথে হয়। তো ভয় পেয়ে যায়। ও তারপরে দেখে ওরকম চোখ খুলে ও যখন বডিটা নাড়ানোর চেষ্টা করছে, ও তখন দেখছে একটা ছায়ামূর্তি ওর সামনে থেকে হেঁটে হেঁটে বারান্দার দিকে যাচ্ছে, মানে বাথরুমের দিকে যাচ্ছে। ওই জিনিসটা দেখে আরও বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ও ছটপট করার চেষ্টা করে, মানে নিজের সেন্সেসটাকে ফেরানোর ও প্রচণ্ড পরিমাণে চেষ্টা করে, কিন্তু সেন্সেস ফেরে না। প্রায় 5 থেকে 7 মিনিট ও ওই জিনিসটা দেখছে যে কী হচ্ছে জিনিসটা। তো ও ভাবছে ওর বাবা, কিন্তু ওর বাবা তো নয়, হাইটটা অনেকটা শর্ট জিনিসটা যেটা দেখছে, আর জিনিসটা পুরো কুচকুচে কালো, ঠিক আছে, আর অনেকটা শর্ট হাইট। তো ওই জিনিসটা দেখে তারপরে অনেকক্ষণ পরে ওর সেন্সেস ফিরে পেয়ে ও ডান দিকে ঘুরে দেখছে, মানে ওর মা শুতো দেওয়ালের দিকে, ওর বাবা শুতো মাঝখানে, ও শুতো একদম বিছানার ধারে। তো বেসিক্যালি ওর বাবা মাঝখানে। তো যখন ঘুরে থাকে বাবা শুয়ে আছে, একটু উঠে থাকে ওর মাও শুয়ে আছে, কেউ নেই। তো এটা কি এমন একটা সিচুয়েশান, ওর পিঠে সিটডাটা দিয়ে হিমস্রোত বয়ে যায়। তো ও মানে চিৎকার করে ওঠে রাত্রিবেলা। তোর বাবা মা উঠে একদম বলে, কী হয়েছে। তো লাইট ফাইট জ্বালিয়ে ও ধুতুর করে বাইরে ছুটে দেখে যে কেউ নেই। তো এসে বলে নাকি যে এরকম জিনিস আমি দেখতে পেয়েছি। তখন ওর বাবা হঠাৎ করে বলে যে কিছু না তুই শুয়ে পড়, সকালবেলা কথা হবে। তো বলে ও বললো, সান্ত্বনা দিয়ে ওকে শুইয়ে দিল। তো শুয়ে পরের দিন সকালবেলা উঠে ওর বাবা ওকে বলছে এই জিনিসটা আমি গত 1 মাস ধরে আমি নোটিস করছি। তোরা যখন আমাকে দেখতিস আমি বারান্দায় ঘুরছি, আমি ছাদে নামছি, বা আমি বাথরুমের দিকে কি করছি, তখন ওর বাবার বাবা এই জিনিসটা পেছনে ফলো করতো, যেটা কি
মানে কি ভয়ানক ব্যাপার, আমি ওই জায়গায় থাকলে আমি কী করতাম আমি জানি না। তো বাবার বাবা এরকম নাকি ফলো করতো। তো তারপরে এই জিনিসটা জানাজানি হয়। তো বাবাইয়েরই কোনো ক্লোজ রিলেটিভ যাদের সাথে এই জিনিসটা শেয়ার করে তারা, যে এরকম এরকম জিনিস এখন বাড়াবাড়ি হয়ে গেছে, প্রত্যেক দিনই প্রায় দেখতে পাচ্ছে এরকম ব্যাপার। তো ওর ক্লোজ রিলেটিভের জানাশোনা একটি আমাদের তারাপীঠের একটি তান্ত্রিক ছিলেন, যার নামটা আমি এখানে আপনাদের সামনে বলতে পারবো না। তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে বাবাইরা। তো বাবাইয়ের মা, বাবাই আর বাবাইয়ের বাবা তিনজন মিলে যায় তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা খোলসা করে বলে যে এই ব্যাপার আমরা মাস দুয়েক থেকে এরকম দেখতে পাচ্ছি, বাড়িতে এরকম হাঁটা চলা করছে, এরকম ঘুরছে। ঠিক আছে, কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু এরকম হাঁটা চলা করছে, ঘুরছে। তো সব জিনিস জিজ্ঞাসাবাদ করে সেই তান্ত্রিকটি তাদেরকে পুরো ঘটনাটি বলে এই রকম, যে বাবাই তো শুনে অবাক। মানে তান্ত্রিকটি বলছে বাবাইকে যে এই জিনিসটি তোমার সাথে মাস 6 আগে তোমার পিছু নেয়, তোমার সাথে সে তোমার বাড়িতে আসে। কি করে বাড়িতে আসে? তুমি একটি স্টেশনে ছিলে, সেই স্টেশনের নামটি সে বলেনি, কিন্তু স্টেশনে ছিলে যখন তোমার সাথে ও আসে। আর এই জিনিসটির নাম হচ্ছে স্কন্দকাটা। এইটা শুনে বাবাই অবাক, মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে যে এইটা আমার সাথে কি করে হলো, বা এরকম ব্যাপার, এরকম তো কোনোদিনও আমার সাথে হয়নি। তো ও একে একে দুই করে যে অফিসে এরকম 6 মাস আগে আমি যেখানে কাজ করতাম বেগমপুরে, সেরকম একটা জিনিস দেখেছিলাম। তারপরে আমার সেন্সেস হারিয়ে গিয়েছিল, এরকম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল ডানকুনি স্টেশনে। তো এই জিনিসটা তারপরেও বুঝতে পারে, তারপরেও খোলসা করে বলে যে এরকম এরকম হয়েছিল। তো সেই যিনি ছিলেন আর কি তান্ত্রিক, তো তিনি বলেন যে একটি হোমযজ্ঞ করতে হবে তোমার বাড়িতে, তাহলে এই জিনিসটি নির্মূল হবে, কিন্তু সেটি অমাবস্যার রাত ছাড়া হবে না। আর অমাবস্যা আসতে তখন সপ্তাহ 2 বাকি। তো ওদেরকে এই জিনিসটা সপ্তাহ 2 আরও সারভাইভ করতে হবে, এই জিনিসটা পরিষ্কার বলে দিয়েছিল। তো বাবাইরা বাড়িতে আসে, এসে অপেক্ষা করতে থাকে। ওরা তারপরেও রাত্রিবেলা দেখতে থাকে এই জিনিসটা, কিন্তু অতটা ইফেক্ট করছে না, কারণ ওদেরকে মাদুলি, জলপোড়া এই সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন সেই যিনি আছেন, মানে তান্ত্রিক বাবা, তিনি দিয়ে দিয়েছিলেন। তো তাদেরকে একটু প্রোটেক্ট করছিল সেই জিনিসটা। তো তান্ত্রিক বাবা একদিন অমাবস্যার রাতে বাবাইদের বাড়িতে এলেন তার 3 জন শিষ্যকে নিয়ে রাত্রির তখন 12:30 1টা বাজে, তাদের হোমযজ্ঞ শুরু হবে। তো শুরু হওয়ার আগে তান্ত্রিক যিনি বাবা ছিলেন তিনি একটি গণ্ডি কাটলেন, গণ্ডি কেটে হোমযজ্ঞের সব উপকরণ সেই গণ্ডির ভেতরে রেখে তাদের 3 জনকে সেই গণ্ডির ভেতরে বসতে বলে তিনি হোমযজ্ঞ শুরু করেন। হোমযজ্ঞ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সেই জায়গায় পুরোপুরিভাবে তাণ্ডব শুরু হয়ে যায়। তাণ্ডব মিন্স ওদের দরজা জানালা খুলতে বন্ধ হতে, মানে খুলছে বন্ধ হচ্ছে, এইরকম জিনিস হচ্ছে। তাদের রান্নাঘরে সব বাসনপত্র পড়ে যাচ্ছে, ভয়ানক ভয়ানক তারা আওয়াজ শুনতে পাচ্ছে। তারা তো ভীত, পুরো একদম ভয়ে, একদম মানে কি বলবো আর, মানে ভাষায় উচ্চারণ করা যায় না, সেই সিচুয়েশানে ওরা ভয় পেয়ে একদম 3 জনকে চেপে ধরে রয়েছে। যিনি তান্ত্রিক ছিলেন তিনি মন্ত্র পড়ছেন অনবরত, একদম ননস্টপ মন্ত্র পড়ে যাচ্ছেন। এবং এই জিনিসটি প্রায় 30 থেকে 40 মিনিট চলে। এবং হোমটি যখন শেষ হতে যাচ্ছে তখন লাস্টে তান্ত্রিক যিনি ছিলেন তিনি তার 3 জনের মধ্যে একজন তার এক শিষ্যকে ব্যাগ থেকে একটি জিনিস বার করে দিতে বলেন তাকে। তো সেই জিনিসটি ছিল একটি গোটা মুরগি। সেই মুরগিটির মানে বলি দেওয়া হয় রাত্রির বেলা, সেই রক্তটি সেই হোমযজ্ঞের মধ্যে দেওয়া হয়। তারপরে সেই জিনিসটি থামে, মানে দরজা জানলা যেমন ঝটপট ঝটপট হচ্ছিল, বন্ধ হচ্ছিল, খুলছিল, সেই জিনিসটি থামে। তারপরে রাত তখন বেজে গেছে প্রায় 1:30।
তখন তান্ত্রিক বাবা যিনি রয়েছেন তিনি 4টে পেরক মন্ত্র দিয়ে মুড়ে তার বাড়ির 4 কোণে 4 জায়গায় পুঁতে দেওয়ার পরে তিনি বলেন যে আমি যেই জিনিসটি করে দিয়ে গেলাম তোমার বাড়িতে আর কেউ এরকম জিনিস ঢুকতে পারবে না, আমি বেঁধে দিয়ে গেলাম তোমার বাড়িটা। তো তারপর থেকে তারা সেই জিনিস থেকে বেরিয়ে এখন তারা মোটামুটি সুস্থ আছে। অনেক বছর কেটে গেছে, তাদের মধ্যে আর এই সমস্ত জিনিস তারা দেখতে পায় না। কিন্তু যেই জিনিসটা তাদের সাথে হয়েছিল, আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছে এই জিনিসটা শুনে, ঠিক আছে, যে তাদের সাথে এইরকম জিনিসটা তারা সারভাইভ করেছে, তারা নিজের চোখে দেখেছে। তো গল্পটি কেমন লাগলো আপনারা বলবেন কমেন্ট করে, অবশ্যই জানাবেন আমাকে। আর এই রকমই সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য প্যারাহিটসকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনি যদি এই রকম ভৌতিক ঘটনার কিছু আপডেট পেতে চান তো তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এবং আপনি যদি আমাকে আপনার জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তো তাহলে আমার মেল আইডিটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেই মেল আইডিতে আপনি লিখে পাঠাতে পারেন, অথবা আপনি ইনস্টাগ্রামেও লিখে পাঠাতে পারেন। তো আমি আপনার ঘটনাটি আমাদের দর্শকের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া এরকমই সত্যি ভৌতিক ঘটনা একটি কল রেকর্ডিংয়ের মাধ্যমে প্যারাহিটসে শোনানো হোক, তো তাহলে আপনি সেইটিও ইনস্টাগ্রামে অথবা মেল আইডিতে আপনি লিখে পাঠাতে পারেন আপনার গল্প সমেত। তো চলুন, সবাই ভালো থাকবেন। গুড নাইট।